হ্যালো স্টুডেন্টস, তোমাদের আবারও ওয়েলকাম জানাই এসএনভি ই লার্নিং ক্লাসেসে। ঠিক আছে, আজকে আমরা লস্ট পিংয়ের সেকেন্ড পার্টটা দেখছি, আই ওয়ান্ট টু ড্রাইভ এ কার। ঠিক আছে, এটা অনেক দিন পরে ভিডিওটা আসছে, তো শুরু করা যাক তাড়াতাড়ি। আচ্ছা, এবার ফার্স্ট পার্টে আমরা দেখলাম। ঠিক আছে, স্টোরিটা আমি বুঝিয়ে দিয়েছি, সাহেবের স্টোরি ছিল, এটা আমরা চ্যানেলে আছে, তোমরা যদি দেখার ইচ্ছুক থাকো তাহলে দেখতে পারো। ঠিক আছে, এবার হচ্ছে এটা নেক্সট পার্ট, যে আই ওয়ান্ট টু ড্রাইভ এ কার। এবার এখানে মেন ক্যারেক্টার হচ্ছে মুকেশ। ঠিক আছে, তো স্টোরির প্রথম দিকেই যে মুকেশ যে ছেলেটা, ও এরকমভাবে করতেছে যে হ্যাঁ হ্যাঁ নিজের মাস্টার হইতে চায়। ঠিক আছে, নিজের মাস্টার মানে হ্যাঁ কেউর মানে নিজে সব কিছু করতে চায়। ঠিক আছে, মানে এরকম না যে কেউর আন্ডারে থাকা। ঠিক আছে, এরকম। ঠিক আছে, এবার সাথে পোয়েটরে, মানে আমাদের যে পোয়েট আছে বা অথর, ওনাকে বলেন যে ও একটা মোটর মেকানিক্স হতে চায়। ঠিক আছে, এবার এই কথাটা শুনে সেরা পোয়েটের লাগছে যে এটা একটা মানে মিরাজের মতো, হ্যাঁ স্বপ্নটা মিরাজ করতে পারো, যেমন ডেজার্টের ভিতরে দেখবা অনেক সময় বিকজ অফ থ্রাস্ট, মানে যখন জল পায় না ডেজার্টের ভিতরে। ঠিক আছে, তখন একটা ইলিউশনের মতো ক্রিয়েট হয় যে সামনে জল আছে বা এরকম টাইপের। ঠিক আছে, তো ওইটারই মিরাজ কয়। তো অথরও এটা ভাবতেছে যে হ্যাঁ যে স্বপ্নটা এটাও মিরাজের মতো। ঠিক আছে, যে এটা ট্রু হইব নি কোনো দিন, এটাও ঠিক নাই। ঠিক আছে, এবার অথর এই কথাটা কেলিয়ে কইছে, কারণ মুকেশ আসলো ফরিদাবাদে। ঠিক আছে, এবার ফরিদাবাদ এই স্টোরির ভিতরে একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, আর এই ফরিদাবাদ জায়গাটার জন্যই, ওই জায়গার সিচুয়েশনের জন্যই যে আমাদের অথর আছে, এই কথাটা কইছে যে হ্যাঁ যে স্বপ্নটা, মুকেশ যে স্বপ্নটা যে মোটর মেকানিক্স হওয়ার, এটা একটা মিরাজের মতো। ঠিক আছে, এবার কেমনে আমরা একটু দেখি। এবার ফরিদাবাদ যে জায়গাটা আছে, এটা ফেমাস হয়েছে ব্যাঙ্গলস মেকিংয়ের লেগে। ঠিক আছে, এখানে যত ফ্যামিলি আছে সবাই ব্যাঙ্গল মেকিংয়ের ভিতরে যুক্ত। ঠিক আছে, এটা কইতে পারো ইন্ডিয়ার একটা সেন্ট্রাল হাব কইতে পারো একটা। ঠিক আছে, মানে একদম মেইন জায়গা বেঙ্গল লেগা। ঠিক আছে, বেঙ্গল মানে চুরি। ঠিক আছে, এবার এখানে একটা ফ্যামিলির কথা বলা হয়েছে, যে মুকেশের ফ্যামিলির কথা। ঠিক আছে, আচ্ছা, তো অথর যখন ফরিদাবাদ ভিজিট করে, তখন অথর একটা নোটিস করে যে ওইখানে চাইল্ড লেবার অনেক বেশি পরিমাণে। ঠিক আছে, মানে ছোটো ছোটো বাচ্চারা দিয়া কাজ টাজ করাইতেছে, মানে এটার নাম্বার অনেক বেশি। ঠিক আছে, তো কইতে পারো এই যে ছোটো ছোটো বাচ্চারা থাকে হ্যারে সারা দিন ফার্নেসের নিচে চুরি বানানোর ভিতরে, অনেক হিটের ভিতরে, লো অক্সিজেনের ভিতরে হ্যারা কী বানাইতে হয়, চুরি বানাইতে হয়। ঠিক আছে, এই জিনিসটা অত ঠিক আছে, এরা অথর নিজে নিজে ভাবলো যে যে ফরিদাবাদে যে মানুষ তারা আছে, হ্যারা মেবি চাইল্ড লেবারের ব্যাপারে জানে না। ঠিক আছে, কারণ যদি গভর্নমেন্ট যদি ঠিকভাবে যদি যদি মানে যে নিয়ম আছে এগুলো যদি পালন করে, ঠিক আছে, তাহলে ফরিদাবাদ থেকে হেরা 20,000-এর থেকে বেশি চিলড্রেনদের রেস্কিউ করতে পারবো এই চাইল্ড লেবারের থেকে। ঠিক আছে, তাহলে ভাবো মানে নাম্বারটা কিন্তু ছোটো মোটো না। ঠিক আছে, 20,000। ঠিক আছে, আচ্ছা, এবার এই যে ফার্নেসের নিচে যে ছোটো ছোটো বাচ্চারা কাজ করে হাই হিটের ভিতরে, তারপর লো অক্সিজেনের ভিতরে। ঠিক আছে, এটা কি হয়, হেরার যখন আস্তে আস্তে বড় হতে থাকে, তারার আই সাইট হারাই দেয়। ঠিক আছে, অন্ধ হয়ে যায়। ঠিক আছে, এবার এই জিনিসটা ওইখানের মোস্ট অফ দ্য পিপলের প্রবলেম। ঠিক আছে, মানে কথা বলি এখানে যত এল্ডারলি পারসনস আছে ম্যাক্সিমাম তারাই অন্ধ। ঠিক আছে, আর ওরা অন্ধ হয়েছে কেমনে, এই হাই ফ্লেমের নিচে কাজ করেছে এরা। ঠিক আছে, আচ্ছা, এবার মুকেশ যে আছে, মুকেশ অথরে কইতেছে যে হের যে বাড়ি আছে এটা রেনোভেশন হইতেছে। ঠিক আছে, তো অথরে ইনভাইট করছে এর বাড়িতে। ঠিক আছে, তো অথর একটা অনেক চিকন একটা গলি দিয়ে যাইতেছিল। ঠিক আছে, ওইখানে রাস্তা রাস্তা ভিতরে চারিদিকে ময়লা টয়লা ফালে না। ঠিক আছে, তারপরে যে বিল্ডিংসগুলি আছে সেগুলিতে ক্র্যাক, ছাদটা একদম ঠিক নাই, মানে অনেক বেহাল অবস্থা। ঠিক আছে, হঠাৎ মুকেশ একটা দরজার সামনে দাঁড়াইয়া হ্যাঁ ওই দরজাটারে কিক করছে। তো অথর থেকে বুঝা লিছে এটা হ্যারই ঘর। ঠিক আছে, তো যখন অথর মুকেশের ঘরের ভিতরে যায়, তখন দেখে যে একটা ছোট্ট একটা মেয়ে কি করতেছে, একটা কোনার ভিতরে একটা চুলাতে রান্না করতেছে। ঠিক আছে, এবার ওই মেয়েটা আসলো মুকেশের বড় ভাইয়ের ওয়াইফ। ঠিক আছে, আর ওই যে মেয়েটা ছিল, ওই মেয়েটার বয়স অনেক কম ছিল। ঠিক আছে, আর ওর যে ফিজিক্যাল যে ফিজিক্যালি ও অনেক বলতে পারো একদম চিকন টিকন ছিল। ঠিক আছে, এত একটা হেলদি না। ঠিক আছে, এরকম।
তো অথর এই জিনিসটা দেখা সেরা মানে ভাবলো যে ও এত ছোট বয়স থেকে হ্যারে অনেক বড় একটা রেসপন্সিবিলিটি দিয়ে দিছে বা ওর ভিতরে একটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি আয় পড়ছে। ঠিক আছে, ইট ইজ ঠিকই, কারণ এখন ওই যে ছোট মেয়ে এটা আছে, হ্যাঁ কি হ্যাঁ মুকেশের যে পুরো ফ্যামিলি, ওই পুরো ফ্যামিলিটারে দেখতে হইতেছে। ঠিক আছে, আর একটা ছোট একটা মেয়ে ফ্যামিলি সম্বন্ধে জানবই কি, ঠিক আছে না? কিন্তু তবুও দেখো ওই মেয়ে সিচুয়েশান একটা মানুষকে কীভাবে চেঞ্জ করে দেয়। ঠিক আছে, সিচুয়েশানের জন্য ওই মেয়েটার দেখো কী কী শিখতে হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট কি হয়, মুকেশের বাবার কথা বলা হয়। ঠিক আছে, মুকেশের বাবা কি হয়েছে, অনেক, হ্যাঁ মুকেশের বাবা তোমার এই সবচেয়ে প্রথম টেইলারের কাজ করতো। ঠিক আছে, তাই সেলাই টেলাই করতো, তারপরে তাই নিয়ে বেঙ্গল মেকিংসের ভিতরে আইসে। ঠিক আছে, মুকেশের বাবার এত পরিশ্রমের পরেও তাই নিয়ে মুকেশ স্যারের না একটা ভালো ঘর দিতে পারছে, না মুকেশ স্যারের ভালোভাবে পড়াতে পারছে। ঠিক আছে, একটা জিনিসে যেটা তাই নিয়ে দিতে পারছে এটা হচ্ছে দ্য আর্ট অফ বেঙ্গল মেকিং। ঠিক আছে, ব্যাঙ্গলস কীভাবে বানাতে হয় ওইটার আর্টটাই শুধু মুকেশের বাবা মুকেশের ছেলেদেরকে শেখাতে পারছে, আদার দেন তাই নিয়ে কিছু করতে পারছে না। ঠিক আছে, আচ্ছা এবার তখনকার দিনে তখন দিনে না এখনও আছে এই জিনিসটা যে যদি যে ঘরের যে বউরা আছে, যারা বউরা আছে তারা যদি বড় কেউকে দেখে তাহলে ঘোমটাটা মাথার ভিতরে দিয়ে দেয়। ঠিক আছে, তো ওই জিনিসটার কথাও এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তারপর যখন অথর মুকেশের ঘর থেকে বাইর হয়ে দেখে যে একটা ছোট্ট একটা মেয়ে পিঙ্ক কালার একটা ড্রেস, মানে লাইট পিঙ্ক আর কি বলতে পারো, একদম আমার কালার উড়ে গেছে এরকম টাইপের পিঙ্ক একটা ড্রেস পরে বসে রয়েছে একজন এল্ডার উমেনের সাথে, মানে একটা বৃদ্ধ মহিলার সাথে। ঠিক আছে, এবার ওই যে মেয়েটা আছে ওই মেয়েটা এত তাড়াতাড়ি সোল্ডিং করছিল, মানে সোল্ডিং মানে বলতে পারো যে চুরিরে শেপ দেওয়া আর কি। ঠিক আছে, তো ব্যাঙ্গাসিরে এত ফাস্ট সোল কথা ছিল যেমন লাগতেছিল কি হ্যাঁ একটা মেশিন। ঠিক আছে, তো যে মেয়েটা আছে, হুম, মেয়েটা অনেক ফাস্ট ফাস্ট কাজ করতেছিল। ঠিক আছে, এই জিনিসটা দেখে সেটা অথর বুঝে লাগছে যে এই ছোটো মেয়েটা অনেক ছোটোবেলা থেকে এই জিনিসটার ভিতরে হ্যাঁ যুক্ত হয়ে গেছে, এর লেগে তো হ্যাঁ এত ফাস্ট কাম করতেছে। ঠিক আছে, বাই দ্য ওয়ে ওই মেয়েটার নাম আসলো সবিতা। ঠিক আছে, এবার ওই যে মেয়েটা আছে অনেক তাদের ফাস্ট কাজ করতেছে, এবার অথর নিজে মনে মনে ভাবে যে ও যে চুরিগুলি বানিয়েছে হ্যাঁ কি এই চুরিগুলির মেইন ইম্পর্টেন্স কি জানে, কারণ আমরা জানি যে যে ব্যাঙ্গলস আছে এটা একটা ওয়াইফ এর লাইগা অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা সিম্বল করতে পারো হেরার ম্যারিজের। ঠিক আছে, তো এই জিনিসটা যে ইম্পর্টেন্সটা এটা কি ওই মেয়েটা জানতে পারবো, বা অ্যাট দ্য টাইম যখন ওর বিয়ে হয়ে যাবে, ঠিক আছে, যখন ও একটা ফ্যামিলিতে যাইবো তখন কি হ্যাঁ ওই যে ম্যারেজের যে সুখটা এটা কি হ্যাঁ কি এনজয় করতে পারবো, কারণ এই কথাটা কেলে কইছে কারণ ওই টাইমটা আইতে আইতে মেবি যে সাবিতা আছে হ্যার চোখেরও কি পাওয়ার কমে যাব। ঠিক আছে, কারণ ও কি ছোটোবেলা থেকেই বেঙ্গল মেকিংসের ভিতরে আইতেছে, আর যারা বেঙ্গল মেকিংসের ভিতরে যুক্ত এরা হাই হিট, ঠিক আছে, ফ্লেমের লেগা আর যে ডাস্ট হয় ব্যাঙ্গলস থেকে ওইটা লেগে কি ওদের চোখের পাওয়ার কমে যায় একটা বয়সের পরে। ঠিক আছে, এবার যে ওই যে সাইডে যে বৃদ্ধ মহিলাটা বয়ে আসলো তাই না কইতেছে যে যে উনি ওনার লাইফের ভিতরে আজকে পর্যন্ত একবারও ভালোভাবে পেট ভরে খাইতে পারছে না। ঠিক আছে, কিন্তু তাদের যে হাজব্যান্ড আছে তাই নিয়ে ওদেরকে কি একটা রুফ দিছে অ্যাটলিস্ট। ঠিক আছে, মানে কোথাও ওরা হ্যাঁ একটা বাড়ি বানাইছে, তো অথর ভাবলো যে যে অ্যাটলিস্ট এই যে ম্যানটা আছে তাই না তো কি অ্যাটলিস্ট হ্যার ফ্যামিলির একটা রুফ দিছে, কারণ ফরিদাবাদে এমন মানে মোস্ট অফ দ্য ফ্যামিলি অ্যাফোর্ডই করতে পারে না এই জিনিসগুলি। ঠিক আছে, তো তারপর কত বড় যে আমাদের যে পয়েট বা অথর আছে তাই নিয়ে গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করলো বা ফরিদাবাদের মানুষদেরকে বললো যে তোমরা একটা নিজের কোঅপারেটিভ বানাইলো না গেলে। ঠিক আছে, তাইলে নিজেই কি নিজেই সব কিছু সেল করতে পারবা, তাইলে প্রফিট নিজে হইব, কারণ বেঙ্গল মেকিং একটা প্রফিটেবল বিজনেস। কিন্তু হেরা এটার থেকে প্রফিট করতে পারতেছে না কেলিগা, কারণ যে মিডল ম্যান যে আছে তারা কি করে সব প্রফিট খায় নেয়। ঠিক আছে, হেরা কম দামে ওদের থেকে জিনিস কিনে আর ওটারে নিয়ে হাই প্রাইসে মার্কেটের ভিতরে বেচে। ঠিক আছে, তো যখন অথর এই কথাটা কইলো তখন ওরা বললো যে যদি আমরা যদি এসব করি তাহলে পুলিশ তারা হ্যারার কী করবো, অ্যারেস্ট করে নেব। ঠিক আছে, বা পলিটিশিয়ান তারা হ্যারার উপরে আরও প্রেশার জমাবো, এরকম কথা কইতেছে। ঠিক আছে,
এবার এই জিনিসটা শুনে সেরা অথর একটা জিনিস আন্ডারস্ট্যান্ড করে লেছে বা বুঝা লাইছে যে যে ফরিদাবাদের ভিতরে দুইটা জিনিস চলতেছে, ঠিক আছে। একটা হয়েছে যে হেরা জেনারেশনের পর জেনারেশন যে ওরা যে ব্যাঙ্গেল মেকিংয়ের যে সাইকেলটা, মানে ওর বাবা যদি ব্যাঙ্গেল মেকিং করে ওর ছেলেও করবে, তারপর ওর ছেলে 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 এরকমভাবে চলতে থাকে সাইকেলটা, ঠিক আছে। এই যে একটা খারাপ যে একটা সাইকেল আছে, এই জিনিসটা হচ্ছে একটা ওয়ার্ল্ড অথর বই দিয়েছে। আর সেকেন্ড একটা ওয়ার্ল্ড যেটা অথর বই দিয়েছে, এটা হচ্ছে যে পলিটিশিয়ান, মিডলম্যান, পুলিশ, ওরা যে ফরিদাবাদে মানুষের সাথে এক্সপ্লয়েট করতেছে, ওইটা একটা ওয়ার্ল্ডের কথা কইতেছে আমরা অথরে, ঠিক আছে। এবং অথর এই জিনিসটা বুঝালাইছে যে এই যে যে খারাপ সাইকেলটা বা ভিশিয়াস সাইকেলটা যে চলতেছে ফরিদাবাদের ভিতরে, এটা থেকে বাইরে আউন অনেক ডেয়ারিংয়ের কাজ, ঠিক আছে। আর এখানে কেউ স্বপ্ন দেখতে পারে না, মানে সবাই দেখো কি করতেছে, ব্যাঙ্গেল মেকিংসের ভিতরে যুক্ত হয়েছে। এমন না যে কেউ ডক্টর হতে চায় বা কেউ সায়েন্টিস্ট হতে চায়, এরকম কেউ থিঙ্কিং আয় না, ঠিক আছে। এবার এই জিনিসটা অথর ভাবলো যে এটা মানে ওদের কি পারতেছে না, বা হেরা এই জিনিসটা স্বপ্ন দেখার যে একটা যে ইয়ে আছে ওই সাহসটা পাইতেছে না, এত ডেয়ারিং লইতেছে না। কিন্তু যখন আমাদের অথর মুকেশের সাথে দেখা করে, মুকেশ কি হতে চেয়েছে, একটা মোটর মেকানিক্স হতে চেয়েছে, ঠিক আছে। তো এই কথাটা শুনে সেরা যে আমাদের যে অথর আছে তাই না অনেক খুশি হয়েছে, ঠিক আছে। তো এই কথাটা তাই না একটা প্রশ্ন জিজ্ঞেস করলো মুকেশরে যে তোমার তো এদিকে কোনো গ্যারাজ ট্যারাজ নাই, তাহলে তুমি কই থেকে শিখবা মোটর মেকানিক্স। তো কইছে দূরে একটা গ্যারেজ আছে, তো ওইখানে হ্যাঁ গিয়ে সেটা শিখবো, ঠিক আছে। তো অথর টেস্ট করার লাগে হ্যাঁ জিজ্ঞাসে তুমি পাইলট হতে চাও নাকি লেখা বা এরকম, ঠিক আছে। তো এই কথাটা শুনে সেরা মুকেশ হের মাথা নিচে নামাই লাইছে, ঠিক আছে। তো এই জিনিসটা দেখে সেরা অথর বুঝছে যে হ্যাঁ এখনও পুরোপুরি কনফিডেন্স না, ঠিক আছে। কারণ এখানে কইতে পারো যে মুকেশ অথরিটি বুঝতে চেয়েছে যে মুকেশ মেবি এখনও কনফিডেন্স না, যে কনফিডেন্ট নাই যে এর ভিতরে যে হ্যাঁ একটা পাইলট হইতে পারে, ঠিক আছে। হ্যাঁ এখনও এত বড় একটা স্বপ্ন দেখতে পারতেছে না, ঠিক আছে। তো অথর কইতেছে যে হ্যার ভিতরে এখনও ওই ফুললি কনফিডেন্সটা আইছে না, ঠিক আছে। বাট যতটুকুই আছে এটা হ্যাঁ পারসিউ করুক, ঠিক আছে। আর লাস্টে অথর এটাকে একটা ক্লারিফিকেশন দেয় যে মেবি যে ফরিদাবাদের উপরে দিয়া এত বেশি প্লেন যায় না, দ্যাটস ওয়াই মুকেশ এত বেশি ইন্টারেস্টেড না প্লেন উড়ানের লেগা, রাদার দেন হ্যাঁ গাড়ির ভিতরে বেশি ইম্পর্টেন্ট বা কথা বড় বেশি ওর ইচ্ছা, ঠিক আছে। সো এটাই ছিল স্টোরিটা, ঠিক আছে। তোমার যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। থ্যাংক ইউ।